বৈদ্যবাটির পুর বোর্ড ভাঙল, পদত্যাগ চেয়ারম্যানের। শ্রীরামপুর কোন্নগর পুরসভা চেয়ারম্যানরা পদত্যাগ করলেন। হুগলির 3 পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করলেন। রাজ্যে পালাবদলের পর একের পর এক পৌরসভায় অচল অবস্থা তৈরি হয়। হুগলিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিভিন্ন পুরসভার বোর্ড। গতকাল চাঁপদানি পুরসভা তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা পদত্যাগ করেছিলেন। শ্রীরামপুর পুরসভা চেয়ারম্যান গিরিধারী সাহ, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। যদিও সেই বিষয়ে কাউন্সিলররা কিছুই জানতেন না। আজ শ্রীরামপুর পৌরসভাতে হয় কাউন্সিলরদের বৈঠক। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ জমা দিল। এখনই পদত্যাগ করছেন না তৃণমূল কাউন্সিলররা। পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করবেন তারা। তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, জানান তৃণমূল কাউন্সিলর গৌরমোহন দে। অন্যদিকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে কাউন্সিলরদের নিয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস। যদিও তিনি মহকুমা শাসককে জানিয়েছেন সরকারি কোনো কাজে যদি তাকে দরকার হয় তিনি অবশ্যই সাহায্য করবেন। জানা যায় কোন্নগর পুরসভা চেয়ারম্যান সহ আরও 4 জন মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং দুজনে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মহকুমা শাসককে। অন্যদিকে বৈদ্যবাটি পুরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজেদের পদত্যাগপত্র মেইল করে দেন শ্রীরামপুর মহকুমা শাসককে। বৈদ্যবাটিতে মোট 13 জন পদত্যাগ করেন আজ। পদত্যাগী চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, 2 মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না, তাই আজ পদত্যাগ করলাম। রিষড়া পুরসভাতে তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বোর্ড মিটিং হয়েছে রিষড়াতে। সূত্রের খবর আজই ভাঙতে পারে রিষড়া পুর বোর্ড। পদত্যাগ করতে পারেন তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা। এবারে আমি ওখানে চেয়ারম্যান, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, চেয়ারম্যান ছিলাম। আমি গতকাল চেয়ারম্যানশিপ থেকে রেজিগনেশন দিয়েছি। সাথে সাথে ভাইস চেয়ারম্যান আমার উনিও রেজিগনেশন দিয়েছেন চেয়ারম্যানশিপ থেকে। অতএব কালকে কোনো কাউন্সিলরদের জানানো সম্ভব হয়নি। আমি নিজে ব্যক্তিগত এইভাবে নিয়েছিলাম। আজকে সবাইকে বিস্তারিতভাবে ব্রিফ করে দিয়েছি, ওনারা শুনেছেন। আগামী দিনে যা হবার সিদ্ধান্ত হবে। এখন কিছু ফাইনাল হয়নি। বলছি কোনোভাবে কি কোনো রকম চাপ দেওয়া হচ্ছিল যেই কারণে আপনারা রিজাইন করলেন? আমি কাউকে চাপের কথা বলছি না, আমি দিয়েছি বা সেইটুকু বলতে পারবো। আমি রেজিগনেশন দিয়েছি, কারোকে চাপ বা কিছু কোনো কিছু এর মধ্যে আমি নেই। আমরা কি কারণ জানতে পারি, কি কারণ? না, বললাম তো আমি দিয়েছি। এই যে আপনারা এই যে মানে হট করে রিজাইন দিয়ে দিলেন, এক্ষেত্রে তো মানে সাধারণ জনগণের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে পারে, কি বলবেন? শুনুন, জনগণের অসুবিধা, নতুন প্রশাসক বসবেন, যারা আসবেন তারা চালাবেন, অসুবিধা কি আছে? কারণ যতক্ষণ সরকার গঠন না হবে ততক্ষণ তো কোনো কিছু ব্যবস্থা হবে না। নিশ্চয়ই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চিন্তা হবে। ঠিক আছে। আজকে কি আপনারা পদত্যাগ করলেন? কতজন করলেন? আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে 13 জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। 13 জন মিলেই পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022 মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। মানুষের কাছে সঠিক পরিষেবা তুলে দিয়েছিলাম, উন্নত মানের পরিষেবা তুলে দিয়েছিলাম। তার মানুষ, আমাদের পৌর কর্মচারীরা সঠিক সময় মাইনে এবং পেনশন তারা পাবে, এই আশা রেখেই আমরা কাজের বাধার সম্মুখীন না হয়ে আমরা 13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। এসডিওকে মেল করেছিলেন? আমরা এসডিওকে মেল করেছি, সবাই মিলে এসডিওকে করেছি। আশা রাখছি আগামী দিনে বদ্যিবাটি পৌরসভা ভালো হবে এবং বদ্যিবাটি শহরের মানুষ যেভাবে আমাদের উপর ভরসা রেখেছিলেন সেই ভরসা এতদিন আমরা পালন করে এসেছি, কিন্তু যে ভরসাটা আমরা পালন করতে পারছিলাম না, তার জন্যই আজকে আমরা এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল দেখা গেল যে শ্রীরামপুরের মাননীয় চেয়ারম্যান উনি ইস্তফা দিলেন, এমনকি ভাইস চেয়ারম্যান ইস্তফা দিলেন। আজকে কি কারণে আপনাদের এই বৈঠক? না, আগামী দিনে আমাদের কোনো কাউন্সিলরশিপে তো কেউ রেজিগনেশন দিইনি। আমরা ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি কি কোন অসুবিধার মধ্যে আপনি রেজিগনেশন দিয়েছে, আমরা সেটাই আলোচনা করেছি। কি বিরোধী দলের কিছু চাপ ছিল যেই কারণে উনি ইস্তফা দিয়েছেন বলে মনে হচ্ছে? না, আমাদের কাছে কোনো চাপ নেই, কোনো চাপ নেই আমাদের কাছে। ঠিক আছে, আমাদের তরফ থেকে আমরা কোঅপারেশন পেয়েছি। আগামী দিনে আমরা অ্যাসুরেন্স সেটাই পাচ্ছি যে আগামী দিনে আমরা তার থেকে কোঅপারেশন পাবো, সরকারের থেকে। আপনি তো স্যার এখন সিআইসি আছে? হ্যাঁ, নামটা গৌরমোহন দে, সিআইসি।